সেই খবরটা যদি আপনারা শোনেন আশ্চর্য হয়ে যাবেন। এত ভারী মন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, কারণ এই মাহফিলকে আমি ভালোবাসি, আমি দ্বীনি জলসাকে ভালোবাসি, এই কমিটির লোকগুলোকে ভালোবাসি, এই এলাকার মানুষগুলোকে আমি মন থেকে ভালোবাসি। ভাইরা আমার, তাহলে আমার কথাটা কি আপনারা শুনবেন? কেন মনটা ভাড়া বলবো? কথা বলেন, একটু একটু আগায় বলেন, একটু আগায় বসেন, দয়া করে যারা আছেন একটু আগায় বসেন। আমার মনের আজকে সেই ভার কেন, এই কথাটা আমি আপনাদের কিছু বলবো, এরপরে বিবেচনা করবেন। যারা মাহফিলে আসে নাই, যারা মাহফিলকে অবহেলা করলো, যারা চায়ের দোকানে বসে রইল, তারা কি ঠিক করেছে না বেঠিক করেছে? সম্মানিত হাজিরিন, আমি বলতে বাধ্য হয়ে গেলাম, আমার প্রিয়তমা স্ত্রী, আমার জীবন সঙ্গিনী গত পরশুদিন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। আমার প্রিয়তম স্ত্রী এখন লাইফ সাপোর্টে আছে হাসপাতালে। লাইফ সাপোর্টে থাকার পরেও সবচেয়ে বেশি মায়া করে কে? এই যে ভূমিকম্প শুরু হলো, কয়েক সেকেন্ডের ভূমিকম্প, বলেন তো আল্লাহ যদি মায়া করে এই ভূমিকম্প না থামাইতেন, দুনিয়ার কেউ পারতো থামাইতে? বলেন কেউ পারতো? আল্লাহ পাক দেখায় দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোদেরকে শেষ করা, তোদের পৃথিবী ধ্বংস করা আমার এক সেকেন্ডের কাজ না, কিন্তু আমি তোদেরকে মায়া করি, যাকে দেই, কিন্তু আবার যখন তোর আল্লাহ বলে আমাকে ডাক দেস, তখন আমার মায়া লাইগা যায়। তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি মায়া করলেন কে? আল্লাহ আমাদেরকে মায়া করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যখনই আমাদের দেশে এই যে ভূমিকম্প শুরু হলো, যেটা বড় ভূমিকম্প যেদিন, ওই দিন আমি একটা কারখানার উপর ছিলাম, শামপুর। যখন থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে, অনেকে আমরা প্রথমে বুঝতে পারি নাই, বুঝতে 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা বুঝার তৌফিক দিয়েছেন, এই পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই, আর এই পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা যেরকম কারো নাই, এই পৃথিবীকে রাখার ক্ষমতাও কারো নাই, একমাত্র আল্লাহ ছাড়া। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পুরাপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা দুনিয়াতে এত সেত অনেক কিছু করো, এরপরে তোমরা কবরে আসো। আল্লাহ তাআলা এটাই বললেন, তুমি দুনিয়াতে কি করেছো না করেছো, ধন সম্পদ অর্থ, কত টাকার মালিক হয়েছো, সেটার হিসাব আমি তোমাকে জিজ্ঞেস করবো না কড়াকড়ি করে, আমি তোমাকে জিজ্ঞাসা করব আমি আল্লাহর জন্য কি আমলটা তুমি করেছো। সম্মানিত হাজিরিন, তুমি কি আমি আল্লাহর কাছে সারেন্ডার করে মুসলমান হয়ে আসছো কিনা? প্রিয় হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, যারা এখনো মাইকের আওয়াজ শুনছেন, দয়া করে মাঠে আসুন। আমি যে কথাটা বলতেছিলাম, মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরামর্শ দিলেন, এবং মৃত্যুবরণ করার আগে মুসলমান হয়ে আল্লাহর সামনে, আল্লাহর মৃত্যুর জন্য, আমাদের মৃত্যুর জন্য আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা পরামর্শ দিলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, যাদের জীবনটা আল্লাহর সাথে সম্পর্ক রেখে মৃত্যুবরণ করে, যারা আল্লাহর রাহে জীবনটাকে বিলিয়ে দিয়ে, আল্লাহর রাস্তায় সময় দিয়ে, আল্লাহর রাস্তার জন্য কিছু করে যারা মৃত্যুবরণ করে, ওয়ালা তামুতুন্না, এখানে বললেন তোমরা মৃত্যুবরণ করো না, ওখানে আবার আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যুবরণ করো না।
কথা ঠিক না বেঠিক? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলতে 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 দুনিয়ার থেকে নিহত হয়ে গেল, বিদায় হয়ে গেল, এদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা থাকে জীবিত কিন্তু তোমরা দেখতে পাও না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাই, এই যে পুস্তকলা ঐতিহাসিক মাহফিল, এই কাজটা কি আল্লাহর রাস্তার কাজ না বাহিরের কাজ? এই কাজটা হলো আল্লাহর রাস্তার কাজ। এই মাহফিলে যারা টাকা দিতেছেন, অর্থ দিতেছেন, সম্পদ দিতেছেন, সময় দিতেছেন, আপনারা কিন্তু আল্লাহর রাস্তার কাজ করে যাচ্ছেন। আমি একটি হাদিস পড়েছি, এটার ব্যাখ্যা আসতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় থেকে আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সম্মান কমবে না, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি দুনিয়ার থেকে বিদায় হবেন, এই জগৎ থেকে পরজগতে পাড়ি জমাবেন, কিন্তু আপনার কিন্তু মৃত্যু হলো না। আপনি এই দুনিয়ার থেকে ওই জগতে চলে গেলেন, আপনার মৃত্যু কিন্তু হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে নিয়ে গেলেন। মৃত্যু এটা একটা ফর্মালিটি, কিন্তু যখনই আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তাওবাতুল মুমিনিন আল মাউত, যখন কোনো মুমিন মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা তার জন্য একটা হাদিয়া হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। আফগান যোদ্ধারা যখন রুশ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দিল, তখন রুশ বাহিনীর গুলির আঘাতে আফগান এক যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আফগান যুবকও অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, কিন্তু যুদ্ধ চলা অবস্থায় রুশ বাহিনী আফগান মুজাহিদকে গুলি করে দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আফগান ওই যুদ্ধ হাতের মধ্যে অস্ত্র নিয়েছিল, যে অস্ত্রটির নাম ছিল রিভলভার। এই রিভলভার হাতে থাকা অবস্থায় সে ওদের সাথেও গুলি বিনিময় করেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সবাই এই যোদ্ধাকে, শহীদকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং এই শহীদের হাত থেকে অস্ত্রটা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু অনেকে মিলে শহীদের হাত থেকে এই অস্ত্রটা নিতে পারছে না, হাত থেকে ছুড়াইতে পারতেছে না। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? লোকটা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু হাত থেকে অস্ত্র রিভলভার ছুটাইতে পারছে না। অনেকে টানাটানি করেও অস্ত্র নিতে পারছে না। অন্যান্য যোদ্ধারা বলল, কি ব্যাপার, তাহলে একটু পরীক্ষা করে দেখা হোক, এই যুবক কি জীবিত আছে না মারা গিয়েছে, তোমরা একটু টেস্ট করে দেখো। ডাক্তার আনা হলো, পরীক্ষা করা হলো, পরীক্ষা করে ডাক্তার বলল, না, সে তো, তার তো রুহ নাই, শিরা উপশিরা সব শেষ হয়ে গিয়েছে, আসলে তো সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, সে জীবিত আছে এরকম কোনো প্রমাণ নাই। কিন্তু তারপরও সে হাত থেকে কেন অস্ত্রটা ছাড়ছে না, এইটার কারণ তো আমরা বুঝতে পারছি না। আমার ভাইরা, অনেকে চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেল, তখন এই যুবকের বাবাকে খবর দেওয়া হলো, হে যুবকের বাবা, আপনি কোথায় আছেন, একটুখানি আসেন, আপনার সন্তান যুদ্ধ মুজাহিদ, সে যুদ্ধ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু তার তো হাত থেকে আমরা অস্ত্র খুলতে পারছি না, হাত থেকে অস্ত্র সরাতে পারছি না, ছুটাতে পারছি না। আপনি আসুন, আপনার এই সন্তানকে আপনি কিছু বলে দেখেন, এই সন্তান কি হাত থেকে অস্ত্র দেয় কি না। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের বাবা তাদের অনুরোধে সন্তানের সামনে শহীদ সন্তানের সামনে উপস্থিত হয়ে যায়, ডাক দিয়ে বলে, বাবা রে, এত মানুষ তোমার কাছে অস্ত্র চাইলো, তুমি কেন হাত থেকে অস্ত্র ছাড়ছো না? ও বাবা, আমি তোমার বাবা হইয়া
তোমার কাছে আমি আবদার করলাম, বাবারে অস্ত্রটা আমার হাতে দিয়ে দাও, কারণ রুশ বাহিনীর সাথে আরো যুদ্ধ করতে হবে। বাবা যখন সন্তানকে এই কথা বলেছে, সাথে সাথে বাবার হাতে অস্ত্রটা শহীদ যুবক ছেড়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি বলি, ভালো কাজ সবার নসিবে হয় না, ওয়াজ মাহফিলে আসা সবার নসিবে হয় না, ওয়াজ মাহফিলে টাকা দেওয়া সবার নসিবে হয় না। আমার কমিটির ভাইয়েরা অনেক জায়গায় ওয়াজ মাহফিলের টাকার জন্য যায়। বন্ধুরা, আপনাদেরকে আমি একটা অনুরোধ করে দেই, আমার কমিটির ভাইয়েরা যখন আপনাদের সামনে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিবে, তাদেরকে আপনি সম্মানের সাথে এই মাহফিলের জন্য যা পারেন সামর্থ্য অনুযায়ী দিবেন। আপনি একটা পরীক্ষা করে দেখবেন, এই মাহফিলের জন্য যদি আপনি কিছু নিয়ত করে দেন, আল্লাহ পাক এই উসিলায় আপনাকে আগামী 1 বছর কতটুকু বরকত দিয়ে দিবে। আপনি এইটা পরীক্ষা করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, দিনের রাস্তায় আপনি হাত বাড়িয়ে যা দিয়ে দিলেন, এইটা কিন্তু দিয়ে দিলেন এতটুকুই শেষ না। আপনি যা কিছু দিয়ে দিলেন, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা হয়ে গেল। আমার ভাইরা, দুনিয়াতে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, ক্ষমতা আছে, ঠিক না ঠিক? যতদিন ক্ষমতা আছে ততদিন ক্ষমতার সাথে আপনার আমার সম্পর্ক আছে, যতদিন বাড়ি আছে আর আপনার আমার জীবন আছে, ততদিন বাড়ির সাথে আপনার আমার সম্পর্ক আছে, কথা ঠিক না ঠিক? যতদিন স্বামী স্ত্রী আছে, যতদিন হায়াত আছে, ততদিন স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক আছে, যতদিন ব্যাংকে আপনার নামে ডিপোজিট করা আছে, যতদিন আপনার হায়াত আছে, ততক্ষণ ওই ডিপোজিটের সাথে আপনার অ্যাকাউন্টের সাথে সম্পর্ক আছে। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, যখন এই দুনিয়া থেকে আমরা চলে যাব, তখন সমস্ত কিছু পড়ে থাকবে, সম্পর্ক কিন্তু শেষ হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, তখন তুমি দেখবে চাহিয়া তোমার সবই রইল পরে, তখন তুমি দেখবে চাহিয়া। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, তখন তুমি দেখবে চাহিয়া। ভাই বেরাদর আপন বলো, কেউ যাবে না সঙ্গে, তখন তুমি দেখবে চাহিয়া তোমার সবই রইল পরে, তখন তুমি দেখবে চাহিয়া, ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ভারাক্রান্ত মন নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমার মনে হয় আমি আজকে আমার মনটা যত ভার নিয়ে উপস্থিত হয়েছি, কারো মনে এত ভার আজকে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই খবরটা যদি আপনারা শোনেন, আশ্চর্য হয়ে যাবেন। এত ভারী মন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, কারণ এই মাহফিলকে আমি ভালোবাসি, আমি দ্বীনি জলসাকে ভালোবাসি, এই কমিটির লোকগুলোকে ভালোবাসি, এই এলাকার মানুষগুলোকে আমি মন থেকে ভালোবাসি। ভাইরা আমার, তাহলে আমার কথাটা কি আপনারা শুনবেন? কেন মনটা ভারা?
বলবো? কথা বলেন, একটু একটু আগায় বলেন, একটু আগায় বসেন দয়া করে, যারা আছেন একটু আগায় বসেন। আমার মনের আজকে সেই ভার কেন, এই কথাটা আমি আপনাদের কিছু বলবো, এরপরে বিবেচনা করবেন। যারা মাহফিলে আসে নাই, যারা মাহফিলকে অবহেলা করলো, যারা চায়ের দোকানে বসে রইলো, তারা কি ঠিক করেছে না বেঠিক করেছে? সম্মানিত হাজিরিন, আমি বলতে বাধ্য হয়ে গেলাম, আমার প্রিয়তমা স্ত্রী, আমার জীবন সঙ্গিনী গত পরশুদিন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। আমার প্রিয়তম স্ত্রী এখন লাইফ সাপোর্টে আছে হাসপাতালে। লাইফ সাপোর্টে থাকার পরেও আমার বিশ্বাস, আমি ওই হাসপাতালের মধ্যে একটা লেখা দেখেছি, আল্লাহওয়ালা কোন ডাক্তার হাসপাতালের ওখানে লেখা রাখছে, কেউ যদি অসুস্থ হয়, এই অসুস্থতা একমাত্র আল্লাহ তাআলা ভালো করতে পারে। আল্লাহ ছাড়া কোনো অসুস্থতা দূর করার ক্ষমতা কারো নাই। ডাক্তার এবং ঔষধ এটা হলো একটা উসিলা। আমার জীবন সঙ্গিনী, আমার ছেলে মেয়ের মা অত্যন্ত অসুস্থ অবস্থায়, আমার ভাইরা হাসপাতালে এখন লাইফ সাপোর্টে আছে। তারপর আমি সেই গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল, সেখান থেকে আমি আপনাদের কাছে ছুটে চলে আসছি। আর আপনারা ভালো মানুষ থেকে, আপনারা তো এত বড় বিপদে মনে সবাই নাই, ঠিক কিনা বলেন? এরকম কেউ আছেন এখানে যার আত্মীয়, যার স্ত্রী, যার সন্তান হাসপাতালে লাইফ সাপোর্টে আছে? তাহলে কেন আমরা দূরে আছি? কেন আমরা দূরে পালিয়ে আছি? কেন আমরা মাহফিলকে সম্মান দিচ্ছি না? আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? এই কর্তৃপক্ষ কত সুন্দর করে, এত সুন্দর প্যান্ডেলে আজকে কম্বল পর্যন্ত বিছিয়ে দিয়েছে। আমার দুঃখ লাগে। আরে মানুষ থাকতে চিনে না। এবার আসুন, বলতে পারেন হুজুর আমি আরো 30 বছর বাঁচবো, এরপর আমি একবার আল্লাহওয়ালা হয়ে যাব। ওগো ভাই, এরকম বলার কোনো ক্ষমতা কারো নাই, কেউ সিউরিটি দিতে পারবো না। আজকে আমি আলমবাগ থেকে যখন বের হয়ে আসতেছি, আলমবাগ জামে মসজিদ থেকে ঘোষণা হচ্ছে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আলমবাগ রেললাইনের পাশে নির্বাসী এক ব্যক্তির স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং কোন আশায় এত বাহাদুরি? কোন আশায় এই দুনিয়া নিয়ে পেরেশানে রইলাম? কোন আশায় এত কিছু করলাম? ওগো বন্ধুরা, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই জন্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জাগায় রইবা পড়িয়া, 3.5 হাত জাগায় রইবা পড়িয়া। বাজার থেকে কাফনের কাপড় আনিয়া দিবে তোমায় জনমের জামা পরাইয়া, দিবে তোমায় জনমের জামা পরাইয়া। কথা ঠিক না ভাই? ঠিক।